গেল ঘরে দরজাও যা মার দরজাটা বন্ধ করা ভাতের থালি নিয়ে কয় মা আমি বেঈমান মা আমি অপরাধী মা দরজা খুলি মা রে তুই যদি মাপ না করিস মা পৃথিবীর কেউ মাপ করবে না এক এক করে দুইটে দাগ দেয় ঘরে মানুষ আছে কিনা কোনোই বোঝা যায় না আস্তে করে লাথি দিলে ধাক্কা মারার সাথে দরজা খুলিয়া যায় দেখে রে মার বিছনার মধ্যে কোনো কাপড় জামা নাই মার ঘরটা জামুল হয়ে পড়ে আছে পোকা মাকড়ের ভিংড়ি হয়ে আছে গো মা ভাবলো রে ছেলে রে মা এই রুমে নাই কেন রে আলগা একটা রুমে চলে গেল মা ওই রুমে ঘুমাইছে ওই রুমে ধাক্কা মারলো দেখো ওই রুমের মধ্যে কেউ নাই আবার একটা রুমে গেল এক এক করে বাড়ির সব রুমগুলো ছেলে তদর করলো কোনো রুমের মধ্যে মা নাই আস্তে আস্তে বিবির রুমের কাছে বিবির ঘরে যা বলো বিবি রে সত্যি করে বল বিবি আমার মা আমার বাড়িতে কোন রুমে ঘুমায় বিবি লাফ দিয়ে উঠি বলো স্বামী গো আজকে কার মুখে কোন কথা শুনি মার খবর না আর স্বামী কার মুখে শুনি আজকে তোমার মার খবর নেন ও পাগলা স্বামী গো আমার কথাতে তোমরা যেদিন তোমার মাকে লাঠি দিয়ে কোবয়া বাড়িতে কি ঘরের মধ্যে বিছনায় ফেলিয়া দেন ও গোস্বামী তোমার মা 3 দিন অনাহারে থাকিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছে ও গোস্বামী তোমার মা আজকে মাস ডালে হয়ে যায় 1 মাস পার হয়ে যায় তোমার মা দুনিয়াতে বাঁচে আছে কিনা আমি সঠিক বলতে পারবো না এই বাড়িতে তোমার মা নাই গো স্বামী এতদিন আমি তোমার খুলি বলি নাই পাপের তারে তুই চিক্কর দিয়ে বলছে বিবি রে কি করলি আবার সোনার কলিজার মাটাকে আমি কোথায় হারাইলাম ওই আলমারির দরজায় দিয়া লাফ দিয়ে দিয়া ছুরিটা টানি আনি বললো বিবি খোদার কসম করে চুরি নিয়ে বললাম বিবি রে যে মা হতে আমি দুনিয়া আসিলাম যে মা হতে আমি দুনিয়ার নজর পাইলাম সে মা হারাইলাম মনে রাখিস বিবি রে কথা দিলাম যতদিন মাকে ফিরি পাবো না এই বাড়িতে আসবো না বিবি রে কি করি সংসার কি করি বাড়ি কি করি চাকরি চিরকালে যাবো রে বিবি মার তালাশ নেব মা কোন দেশে আছে তারপরে মা যদি বেশি আছে রে মাক নিয়ে এই বাড়ি আসবো ইয়ার আগে আমি আর পা দেব না অভিযোগ চুরিতে নিয়ে বাড়ি থেকে যায় বিড়ে মাগো তুমি কোন দেশে গেছে মামাক চারিবা দেশন তো খোঁজে রে নদী খাল বিকেল খোঁজে পাহাড় জঙ্গল খোঁজে কোনো দিকে মার কোনো তালাশ পায় না মার কোনো সারা শব্দ পায় না খুঁজতে খুঁজতে কিছুদিন চলে গেল খাওয়া নাই দেওয়া নাই চোখের পানি অফিসের বন্ধ হয় না সামনে দিন না রাত বুঝতে পারে না পাগল হয়ে গেছে মার জন্য সামনে দেখে রে বিশাল একটা বাড়ি দেখা যায় পূর্ণিমা রাত গো দিন না রাত বুঝতেও পারে না পাগল মতি হয়ে গেছে ওই বাড়িটা পর্যন্ত যাই রে এত দেশ স্থানান্তর এত গ্রাম খুঁজলাম মা নাই ওনার মন দেখলো রে মা বুঝে মারা গেছি রে মা মারা গেছে ওই বাড়িটা পর্যন্ত দেখো যে মা মা করি দেখায় মা একটা বা তোর চেহারাটা দেখতে চাই কোন জঙ্গলে আসো মা বাড়ি থেকে বিড়ি বড় বাড়িটার পরে দেখি একটা ভাঙা ঘর দূরে দেখা অভিযান মনে করলো ওই ঘরটা দেখে আসি ওই ঘরের কাছে যখন রওনা হয় একটা আওয়াজ গুনগুন শব্দ পায় আওয়াজ শোনা যায় আল্লাহ যেদিন থেকে আমার ছেলে লাঠি দিয়ে আমাকে কুবাইছে আল্লাহ সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ আমি বসে বসে নামাজ পড়ি আল্লাহ আমি রুকু সিজদা ভালো করে দিতে পারি না অভিযান আস্তে আস্তে যায় রে ওই ভাঙা ঘরের আওয়াজটা শুনিয়ে পায় ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে মা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে মাকে চিক্কর দিয়ে ডাক দিয়ে বলছে শোনা মা
সোনা মা তুই এত বড় বাড়ি সারি খালি মাটিত কেন মা সেজদা দাও? মা আমি অপরাধী, মা আমি পাপিষ্টি, মা দরজা খুলি দাও মা। মা নামাজ শেষ করি, দোয়া শেষ করি, মনে মনে কল্পনা করে, কে রে এই দেশে আমার কে রে মা কয় রে, কে মা কয়? একটা কুসন্তান ছিল গো, ওই দেশে সারিয়েছি। এখানে কে আমার মা ডাকে, আমার কলজাটা ঠান্ডা করতে চায়। মা ভাঙা বেড়া ফুটে দিয়ে দেখে রে ওই কুসন্তান হাতে ছুরি নিয়ে মা করি ডাকতেছে। মার ভয় আসি গেল গো, ডর আসি গেল গো। সন্তান হাতে ছুরি নিয়ে এই জায়গায় কেমন করি খবর পাইল? মনে হয় রে বৌমা বোঝা বুদ্ধি শিখি দিচ্ছি রে, আমাকে কাল্লাটা কাটি ফেলি দিয়ে বেটা চলে যাবে রে। রে বেটা আজকে হাজারো যদি মা বলো রে দরজা খুলে দেব না রে বেটা রে, আজকে তোকে আমি জিন্দাতে কাল্লাটা দেব না রে বেটা। এই বেটা ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি দরজা খুলে দিতাম না। আজকে আমি বাঁচি আছি রে, মৃত্যু হয় নাই। বাঁচি থাকতে আমি তোর ছুরি না গালে কাল্লা দিতে পারবো না। মা মা করে ডাকে, মা ভয়ের চোটে দরজা খোলে না। অফিসার মনে মনে বলবো আল্লাহ সত্যি আমি জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ আলেমের কথা মিথ্যা হতে পারে না আল্লাহ, আল্লাহ আমি জাহান্নামে ঢুলবো আল্লাহ। এই সময় অফিসার দেখলো মা দরজা খুলে দেবে না, হাতের ছুরিটা পড়ে গেল। মা করে চিকুরু দিয়ে খারাপ অবস্থায় ঢুলি পড়ে গেল। মা বলে রে বেটা করে ঢুলি পড়ে গেল, ছুরি এক জায়গায় কেন? মা ভাঙা বেড়া পুঁচি দিয়ে দেখে রে ছেলের মুখ দিয়ে গোল্লা আসতেছে, ফেনা বেড়াতেছে। মার সন্দেহ লাগে গেল রে বৌমা বিষ খেয়া দিছে নাকি, আমার বেটাটিকে পাগল বানিয়ে দিল নাকি রে। আমি মা বাজি দেখতে বেটা চলে যেতে দেব না, আমি আর চুরিকে ভয় করি না, আমার কলিজের সোনা গাকে মরিতে দেব না। মা দৌড়ি ঘোড়ার দরজা খুলে দিয়ে দৌড়ি আসি অজ্ঞান ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বলে মানিক শোনা তোর অবস্থা কেন বা পাগলের মতন হয়েছে? আর একটাবার মা করে মা আমি তো চুরির বয়ে মা দাগ শুনে দিতে ভয় পাচ্ছিলাম। বাপ আমাক শাড়ি তুই যাস না রে বাপ, আমাক শাড়ি তুই যাস না। মা কান্দে মাওলা ও মাওলা আমার মানিক কারি নিস না, মাওলা রে আমাকে ভিক্ষা দাও, আমার সোনার মানি ভিক্ষা দাও। আল্লাহর কাছে মা বুকে নিয়ে কান্দে, সন্তানের মাথাটা নিয়ে বউ কান পরে রে। সন্তানের অফিসারে জ্ঞান আসি গেল, জ্ঞান ফিরি দেখে রে আমার মা মা বুকের মধ্যে নিয়েছি। ওই সময় মার পা দুটো জোর করে তুলি কান্দে মা এই পাপিষ্টিকে মাফ করবি কিনে মা, মাফ করবি কিনা? যতক্ষণ মাফ করে দিবে না রে মা আমি তোর পাশাটি দেব না। এক হাত দিয়ে ছুরি টানে ছেলে আনিয়া মা হাত দিয়ে নেয়, মা নে মা ছুরি টানে মা, যে হাত দিয়ে মা তোর শরীরে আঘাত করছে মা, তোর হাত দিয়ে মা আমার কাল্লাটা দুখণ্ড না করা পর্যন্ত আমি তোর পা জীবনে ছাড়ি দেব না। কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা
মুখে দেয় তোলে ও মা তুমি অমর হয়ে থাকো বড় জীবনের তরে তুমি মা ময়না গেলে কাঁদব নিশানাইতে। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির মুখে যখন আঙ্গুর দিয়ে দিল, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ দেখে বাবার আঙ্গুরের রস খেয়েও জ্ঞান আসে না। বাউকার পরে হযরত ওমর মদিনা রাষ্ট্রপতির জ্ঞান ফিরে পড়ে দেখে আব্দুল্লাহ কাঁদতেছে, তার মেয়ে হাফসা কাঁদতেছে। বাবা রাষ্ট্রপতি ওমর বলছে, আব্দুল্লাহ বাবা, আব্দুল্লাহ রে কান্দিস কে রে বেটা, আব্দুল্লাহ কান্দিস কে, আয় আমার কাছে আয়, আমি দুনিয়াতে থাকবো না বাবা, আমাকে এখন আজরাইল মালিকুল মউত আমাকে সালাম দিয়ে গেল। আব্দুল্লাহ বাবা, আমার বাইতুল মালের ঋণ তুমি শোধ করবা রে, যতটুকু বাইতুল মালের শর্ট আছে রে বেটা আব্দুল্লাহ, দায়িত্ব দিয়ে গেলাম, এই বাইতুল মালের ঋণ তুই পরিশোধ করবি রে বেটা। আব্দুল্লাহ রে আমার কাছে আয়, তুমি এমন একটা মানুষের কাছে আমার জন্য সাহায্য আনতে যা। আব্দুল্লাহ বলে, আব্বা তুই একটা মদিনা রাষ্ট্রপতি, আমি মদিনা রাষ্ট্রপতির ছেলে হয়ে আমি কার কাছে সাহায্য বলেছিলাম? আব্দুল্লাহ তোর বলে হাফসাকে ডাকাও। মদিনা রাষ্ট্রপতির মেয়ে না হযরতে হাফসা। হাফসা হলো নবীজির 5 নম্বর স্ত্রী। হাফসা সে বেটি রে কান্দিস করে মা, আমি নবীকে ভালোবাসিয়া তোর সাথে আমি বিবাহ দিয়েছি রে বেটি, আয় হাফসা আমার জন্য তুমি সাহায্য আনতে যেতে হবে। হাফসা কইছে, আব্বা আমি রাষ্ট্রপতির মেয়ে কার কাছে সাহায্য চাবো? আব্বা তুমি একটা মদিনার খলিফাতুল মুসলিমিন। রাষ্ট্রপতি হযরত ওমর বলছে, ওরে আব্দুল্লাহ হাফসা, আমার নবীজির স্ত্রী মা আয়েশার কাছে তোরা সাহায্য আনতে যাও। কিসের জন্য? কইছে বেটি রে বেটা আয়েশা আম্মাকে বলবা আমার আব্বা তোর কাছে সাহায্য চাই, বলবা নবীজি যে জায়গা শুয়ে আছে ওই নবীর পরে আয়েশার আব্বা আবু বকর শুয়ে আছে। আব্দুল্লাহ আয়েশা আম্মাকে বলবা আবু বকরের পরে কবরের জায়গাটা খালি আছে, ওই জায়গাটা আমাকে সাহায্য দিবে কিনা। শোনা রে, আল্লাহ নবী বললেন, ইদা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। একদম নবী বলল সাদাকাতুল জারিয়া। বন্ধু আমার শোনার চান ও ঘুঘুডবার বন্ধুরে, আব্বা আমার শোনার চান গো, দোয়া করি যাবি রে শোনা, আজকে ওয়াদা দিয়ে যাবেন রে যুবক, রে যুবক আজকে তোমার পা হাত ধরে যাই গো, কোনোদিন ওই বুড়ে বাপটাকে কষ্ট দিস না, মাটা কষ্ট দিস না। আজকে হাত তুলে দেখাইবেন হুজুর, ওয়াদা দিলাম যতদিন আমার বাপটা বাঁচি আছে, মা বাঁচি আছে, আমার কথার দ্বারা আমার মা বাবা কষ্ট দেব না। ওই রকম যুবক আজকে আমার সামনে হাত 2টা দেখাইবেন গো, আছেন গো? মাকে কষ্ট দেব না, যুবকগুলা কষ্ট দিবেন না। আমি ওয়াজ করতে গেছিলাম,
বাড়ির থেকে 14 কিলোমিটার দূর বেলকুড়ি, নাম শুনছেন? জামে মসজিদে ছাদের সভা, বিল্ডিং ছাদ ঢালবে, আমাকে ডাকছিল। তখন আমার মা বাসি ছিল, আমাকে বলে আব্বা আজকে সভা কোথায়? আমি কই মা বেলকুড়ি 13 কিলোমিটার। বাবা বেলকুড়ি হোক যাই হোক বাড়ি আসিস না, কে বোঠার গরম গরু চুরি হয়েছে, বিএসএফ গরু 6টাতে কার্ভু করছে, তোর তো রাস্তায় একটা বা তো রাস্তা নেই। আমি করছি মা তুই চিন্তা তুই কেন করো মা, আমি আসবো বাড়ি আসবো, আজকে বহুদিন পরে বাড়ি গরুর সভা, আমি বাড়ির থাকবো। মা বারবার করে আসিস না। আমি কই মা আমি ক্যাম্পত যাবো, মেজরের কাছে যাব। আমার মাকে বলি আমি গেলাম, মা বারবার বাধা খুললো। আমি বিএসএফ ক্যাম্পে গেলাম, সাহেবকে ডাক মারলাম। তখন ওই সাহেব ছিল আবুল কালাম আজাদ, মুসলমান নামাজি। আমাকে বলল আফসার ভাই তুমি বলো দিনাজপুর গেছো, তোমার ছোট ভাই বললো মৌলানা বাড়িতে নেই দিনাজপুর। আমি কালকে তোমার বাড়ির সামনে গেছিলাম, তোমার ভাইকে বললো মৌলানা বাড়িতে নেই। কয়েছে ভাই জলসা করতে গেছে, তুমি আজকে আসছো? আমি কই ভাই আজকে তো আসলাম, একটা কথা বলতে চাই। বোটার বলে গরম, কলে হ্যাঁ কাটা তার কাটি গরু নিয়ে গেছে। আমি বললাম ভাই আমি যে আজকে রাতে রাস্তা ছাড়া তো রাস্তা নাই, আমি আসবো। কইছে আফসার ভাই তার চিন্তা করো কেন, আমি আবুল কালাম থাকাকালীন রে বোটারে তুমি সারা রাত যদি আইসো কেউ তো বাধা দিতে পারবে না। যা 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 যা, আমি সমস্ত প্যাট্রিলিংকে বলে দেব হুজুর রাস্তা দিয়ে আসবে, রাত 2টা 1টা বাজতে পারে, হুজুরকে সিঙ্গেল কেউ দেবেন না। আমার সাহস আছে, সাহেবরার অধীনে প্যাট্রোলিং চলে। আমি রাত 12টা পার হয়ে গেল, 1টার সময় আখিরি দোয়া হয়ে গেল। মারে মা মনে মনে ভাবছে বেটা বাড়ি আসবে রে, কাটা তারা বগলে বাড়ি বাড়ি ঢুকতে যদি বেটাকে আক্রমণ করে রে, আমি মা কেমন করে সহ্য করবো রে। মা 12:30 পর্যন্ত আগুনের মধ্যে ওই ঘষার আগুন তফে তফে মা বসিয়েছে, সবাই বাড়ির ঘুমাইছে গো। 1টার পরে আমি ওই বোটা রোটে বাইক ধরে যখন আসি, বিএসিরা বসিয়েছে, আমার কিছুই বলে না। বাড়ি মুখ হওয়ার সাথে গাড়ি লাইটতে আমার মেন গেটের যা পড়ে, মা বলে রে এত রাইতে আমার বাড়ি মুখে গেটের লাইট কেন, বাবা বাড়ি আছে নাকি? মা কালী থাকার জন্য অ্যাটেন্ড নিয়েছে, মনস্থ নিয়েছে। মা ঘরের দরজাটা খুলিয়ে গেটের সামনে যে মা আস্তে করে লক খুলি দেখে হয় মই, মা ঠাস করে দরজা খুলে দিল, বাড়ির ভিতরে ঢুকিয়ে সালাম দিয়ে বল মা কেন মা তুই এখনো চেতন আছিস? মা বলছে মানিক বাড়ি ফিরার কথা বলছিস রে, দেখ ঘষের আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে রে বেটা, তোর জন্য 12:30 পার হয়ে যায় তুই নাই। আমি মনে করব তুই আসবা না, যেই তোর গাড়ির লাইট যখন বাড়ি মুখে পড়লো তখন সন্দেহ করলাম তুই হওয়া। আমি বলছি মা যেদিন তুই মরি যাবা মা, আমার গেটের দরজায় কে মা দাঁড়ে থাকবে রে শোনা? মা মারা 14 বছর হয়ে গো, কত রাইতে যে গেটের সামনে গাড়ি হরন দেয় গো, বেটা থিত পালে খুলে দেয়, বেটি থিত পালে খুলে দেয়, নাহলে বহুখান ধরে থাকতে হয়। আমি বাড়িতে ওয়াজ করে গেলে বড় বেটি প্রশ্ন করে আব্বা জলসা করি বাড়ি আসলে আব্বা তুই কেন মনটা মলিন করিস? আব্বা কমিটির সাথে তোর কোনো কেসাল হয় নাকি, ঝগড়া হয় নাকি? আমি কছি না মা কমিটি আমার খুব ভালোবাসে। তাহলে আব্বা তুই মনটা মলিন করিস কেন রে বেটি? বাড়ি ঢুকি তো দাদির গোটটা দেখি রে, তো দাদির ঘরের দরজা কেন বন্ধ? আমি ওয়াজ করিয়াছিলি মা না আগে দরজা খুলে দিত। কইছে মেয়ে বাবা এই দাদি দাদি নিয়ে তুই পাগল হয়ে যাবি, আমি না তোর মা হই, আমার না তুই আম্মা করি ডাকো, আমার দিকে তাকিয়ে তোর মার কথাটা ভুলিয়ে যাব। আমি বলছি বেটি যেদিন তোর বিয়ের লায়ক হয়ে যাবে রে, জামারি বাড়ি চাপা
জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া আমার ভুলি যাবারে। আমার মা বাড়ি দেখলে আমি না এসে পর্যন্ত মা ভুলবে না। সেই জন্য বাপ সেই মাটাকে সাদকা জারি হিসেবে সেই মাটার নামে আগামী বছরে এই যুব সমাজ থেকে একটা অনুষ্ঠান করব এইখানে। আপনারা আগামী তো রাজি আছেন? রাজি আছেন? এই জলসাটা করার জন্য রাজি আছেন? আমি আসি বা না আসি, ওলামার দিন নিয়ে আসবেন। আগামী জলসা করেছে, আগামী জলসা করার জন্যে এমন একটা বাপ আছেন এই অনুষ্ঠানটা করলে বহুত পয়সার দরকার হয়। ওই মরা বাপটার নামে, মরা বাপটার নামে সাদকা জারি হিসেবে কোনো বাপ যদি বলে হুজুর আমি 1000 টাকা এই জলসার জন্য ভুগবো, আমার নামটা লিখিয়ে দেয়, হুজুর আমি ক্যাশে দিয়ে দেব। আসেন কোনো বাপ 1000 টাকা দেনেওয়ালা বা নামটা লিখে দিয়ে যায়, হুজুর আগামী জলসা করলে আমি এই জলসার জন্য আমি 1000 টাকা মা বাবার নামে আমি সাদকা ভাবে ভুগবো। একটা বাপ দেখাইতে পারবেন? হাত দিতে পারবেন নামটা? আগামী বছর জন্য হুজুর জলসা করবো, হুজুর আমার মন কাঁদে, হুজুর আগামীতে আমার জলসায় করা প্রয়োজন আছে আমার যুবক সমাজের জন্য, হুজুর আমি 1000 টাকা আমি ওয়াদা করে গেলাম আগামী জলসা বা এই জলসা বহন করার জন্য, হুজুর আমি 500 টাকা দিলে হুজুর একটা বাবা দিতে পারবেন? আছে কারো পকেটে বাবা 500 টাকা ক্যাশ দেনেওয়ালা? যে আমার হাতে আনি দিবে, আমি দোয়া করব আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবি। আসো বাবা আমার কাছে আসো। আহমা গো মা, ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মরা গেলে কাঁদব নিশারাতে, মালামিটি অতি মধুর বলিও না রে ভাই। কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই, বাবাও নাই। আল্লাহ সাদত আলীর মা নাই, বাবা নাই। 1000 টাকা দেয়, 500 টাকা নগদ দেয়। আল্লাহ নেরে মাওলা কবুল করিয়া। আমার এক ভাই দেয় 50 টাকা, মাওলা নেরে কবুল করিয়া। কি নাম বাবা? তোর নাম কি বা? হ্যাঁ সমেশ আলী ভাই। আসুন বাবা, আমার শাহাদত আলী ভাই মা নেই, বাবা নেই। 1000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আসুন আসুন আরেকটা বাবা আসুন, 1000 টাকা দেনেওয়ালা। এই যে 10টা বাবা আসি 10,000 হয়ে যাবে, যদি 20টা আছে 20,000 হয়ে যাবে। আগামীতে যুব সমাজের জন্য অনুষ্ঠানটা করা সহজ হয়ে যাবে। আসুন আজকে দিবেন না ভাই, নামটা লিখে দিয়ে যাই, হুজুর আজকে নাই, হুজুর আমি 1000 টাকা আমার মার নামে বাবার নামে সাদকা করে দিয়ে গেলাম। হুজুর জীবনে কত টাকা ব্যয় করি হুজুর, কত কষ্ট করি হুজুর, কত টাকা লুটতারাজ করি হুজুর, কত নিশাজাতীয় বস্তু খেয়ে লাখো লাখো টাকা নষ্ট করেছি। আজকে মাটার নামে কেন দেব না? যে মা আমার জন্য এত কষ্ট করে, সেই মার নামে আজকে 1000 টাকা কেন দিতে পারবো না? কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই, 1000 দিস, 500 পরে দিস, 1000 আব্দুর রহমান। আল্লাহ বাবা নাই, আব্দুর রহমান 500 টাকা নগদ দেয় মহল্লা আগামী সবার জন্যে। ওগো মহল্লা, ওগো আল্লাহ দেখে রে তাকায়া, শাহাদত আব্দুর রহমান 2000 টাকা দেয় জলসার না লাগিয়ে, নেরে মাওলা কবুল করিয়ে দান করি হেবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। কমিটির যুবক, কমিটির ভাই আছে এখানে, কমিটির ভাই এখানে আছেন। মা বোনদের প্যান্ডেলে এই চাদরটা পাঠিয়ে দিবেন, রুমেলটা আমারে। মা বোন করবেন এটা আফসার হুজুরের সফর করা রুমেল, মাথায় পাগড়ি, এই তোমার মার জন্য বাবার নামে। মা বোনদেরটা বলবেন 100, 200, 50 যত আছেন এই চাদরের মধ্যে দিয়ে দেবেন। এটা আগামী সবার পঞ্জির জন্যে, আজকের সবার পঞ্জির জন্য মা বোনদের প্যান্ডেলে ঢালে দিবেন। মা বোনেরা আমি দিলাম আমার মাথার চাদর রুমেলটা দিলাম। মা বোনেরা আমার রুমেলটার মধ্যে বাবা বসো, দোয়া করে দেব।
বাবা 10 মিনিট দোয়া হবে। ইনভার্টার জেনারেটর নাই? বাবা বসুন তো। ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হইতে পারে জোহরে জানাজা। ঠিক না? ঠিক। ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হইতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হইতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক আছে? ঠিক। আব্বা বসুন, শোনারা কেউ যাবেন না। আজকে সে মা মরে গেছে, বাবা মরে গেছেন। আগামী অনুষ্ঠানের জন্যে আমি 1000 করে চাচ্ছিলাম, 2টা বাবা দিয়েছেন 2000 টাকা। আর একটা বাবা যদি দেন দোয়া করে দিন। শোনা, কেউ কান্দিনি প্রসবকালে, কেন্দিছিল শুধু তোমার মা,